মালটা মনে হয় এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া, ওর ঘুমানো বার করছি। কোনো কাজের নাম নেই, ছেলে বৌমা রেখে দিয়ে টং টং করে ঘুরে বেড়াচ্ছে। ওরা একদিন কি আমার একদিন, আজ দেখে নাও। দাঁড়া, এই গ্রামের বাইরে আমাদের একটা মাঠ আছে, সেই মাঠটা চাষের জন্য মালটাকে ভুলিয়ে ভালে নিয়ে যেতে হবে। মালটাকে অন্য কিছু বলে ভুলিয়ে ভালে নিয়ে যেতে হবে, নাহলে এই মাঠের কথা বললে মালটা মোটেই যাবে না। আরে পল্টু, তাড়াতাড়ি ওঠ, সারাদিন শুয়ে শুয়ে কি মারাচ্ছিস? আরে পল্টু, করছিসটা কি? কানে কি বাঁশ গুঁজে রেখে দিয়েছিস? ডাকছি শুনতে পাচ্ছিস না? কি হয়েছে নাকি? হ্যাঁ, সকাল সকাল সামনে তো চেল্লাচ্ছ কেন? বা একটু কি শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? কেন রে বাল, তোর ঘুমিয়ে কি হয় না নাকি? হ্যাঁ, সেই কাল রাত থেকে ঘুমাচ্ছি এখন পর্যন্ত, সকাল 9টা বেজে গেল, তাও বলছি ঘুমাইনি। ওর বাল বেশি নাচি রে, কি হয়েছে সেটা বলো। কি কাজ জমা রেখেছো? না, মালটাকে কাজে নিয়ে যেতে হলে এইভাবে কথা বলে হবে না, ভালো করে মিষ্টি মিষ্টি করে বুঝিয়ে নিয়ে যেতে হবে। আরে আমাদের ওই যে গ্রামের বাইরে যে মাঠটা আছে, চ গিয়ে দেখবি চ মাঠে কি হয়েছে। মাঠে নাকি সোনা পাওয়া যাচ্ছে। তা কি হয়েছে রে কি? হ্যাঁ, একটা সোনা বৌদি ওঠার জন্য অত জন্য লাইন পড়লে হবে? আরে তোকে সোনা বৌদির কথা কে বললো? আমি তো সোনার কথা বলছিলাম, সোনা সোনা। সোনা? তাহলে তো অনেক টাকা হবে, গিয়ে দেখতে হচ্ছে তো। কি রে, তুই কি আমার সঙ্গে যাবি নাকি আমি অন্য কাউকে ডেকে নিয়ে যাবো? দেখ, আমার সঙ্গে গেলে হাফ ভাগ পাবি, আর না হলে অন্য কাউকে ডেকে নিয়ে গেলে তাকে হাফ দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো তো, অন্য কাউকে বলার কি আছে, আমি যাবো এখন, অসুবিধা নেই। শুধু এই মানে যা টাকা পাবে ভাগটা আমার হাফ দিয়ে দিও। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেবো বলছি তো দেবো। চ আগে মাঠে চ। কি হলো কি? হ্যাঁ, সোনার নাম করে এনে আমার এখানে দাঁড় করে দিয়েছো। কি রোদে কি মাথা গরম হয়ে গেছে নাকি? আরে কি হচ্ছে নাকি? কথা কি কানে গেল না নাকি? কোথায় সোনা আর কোথায় লোক? আরে সোনা তো এই মাঠে আছে, মাঠের নিচেই আছে, তোকেই খুঁজে বার করতে হবে। কি যাতা বলছো? এই মাঠে সোনা থাকবে কেন? আরে হ্যাঁ রে হ্যাঁ, এই জমিটা বাপের ছিল। বাপ মারা যাওয়ার আগে এখানে এক ঘোড়া সোনা পুঁতে রেখে দিয়ে গিয়েছিল, কাউকে বলতে পারেনি, শুধু খাতায় লিখে লিখে চলে গিয়েছিল, কিন্তু কোন দিকে আছে কেউই জানে না। ওইসব ন্যাকামার জায়গা পাওনি? ঠাকুরদের সোনা কোথায় পেয়েছিল? আমাকে দিয়ে কি মাঠে মাটি কামানোর চিন্তা ভাবনা করছো নাকি? চিন্তা ভাবনা করছি কি, তোকে দিয়ে তো এই মাটিটা খোঁড়াবো। আগে মাটি খুঁড়ে তবে বাড়ি যাবি, নাহলে তো খাওয়া দাওয়া বন্ধ। এই মেরেছে, ন্যাকামার জায়গা পাইনি, সালা ঠিক ধরেছিলাম। বাপ সালা মিথ্যা দল আমাকে ডেকে নিয়ে এসছে আমাকে দিয়ে মাটি খোঁড়ানোর জন্য। অত চিন্তা ভাবনা না করে মাটি খোঁড়া আরম্ভ কর, যেন আজকের মধ্যেই মাঠটা পুরো খোঁড়া হয়ে যায়। আজকের মধ্যে মানে কি বলতে চাইছো? আজকের মধ্যে কি করে হবে? না হলে তোর খাওয়া দাওয়াই বন্ধ। এনে ধর হালটা, আর হাল চাষে আরম্ভ কর। এই সেরেছে, মানে এখান থেকে কেটে পড়ি, নাহলে সালা আমি কি মাঠ চলবো নাকি? হ্যাঁ, কি পেয়েছে আমাকে? কি রে, কোথায় যাচ্ছিস তুই? আরে না না, কোথাও যাইনি, একটু অ্যাড করতে যাচ্ছি, এক্ষুনি আসছি। কি ব্যাপার হলো, মালটা এখন এলো না কেন? এতক্ষণ হয়ে গেল, নিশ্চয়ই সেটা পালিয়েছে টয়লেটের নাম করে। দাঁড়া, বাড়ি যাই, তারপর আমি ওর হাড়গোড় ভেঙে রেখে দেবো। আমাকে কি পেয়েছে নাকি? আমি মাঠে চাষ করবো? ছ্যা, ভাগ্যিস টয়লেটের নাম করে পালিয়ে এসেছিলাম, না হয়তো আমাকে দিয়ে আজ মাটি কুপেই থাকতো। এটা আবার গাছে টাঙিয়ে গেল। কি লেখা আছে এটাতে? মিলিটারিতে নিয়োগ ছেলে, মানে মিলিটারি নতুন ছেলে নিয়োগ চলছে। কি? মিলিটারিতে নতুন ছেলে নিয়োগ চলছে? চলো মাঠে গিয়ে বালের কাজ করতে হবে, যাই গিয়ে মিলিটারিতে ভর্তি হয়ে যায়, সে যা হয় হবে। কি হে টমি, কি খবর? যুদ্ধের কি খবর? আমাদের কত দূর এগিয়ে গেলাম, আর কটা জিতলাম, কটা গুলি মারলাম, সেটা তো বলো। না মানে স্যার, কি বলছিলাম বলুন তো, আমাদের সৈনিকের 50% মারা গেছেন, বুঝলেন? কি তুমি কি বলতে চাইছো, যে আমাদের হাফ সৈনিক মারা গেছে? হ্যাঁ স্যার, আমি সেটাই বলতে চাইছিলাম, যে আমাদের হাফ সৈনিক মারা গেছে। তোমাকে কি বন্দুক নিয়ে এখানে দেখতে দাঁড় করানো হয়েছে? তুমি কি করছিলে? তুমি এখন মারা যাওনি কেন? না মানে স্যার, যখন ওরা আক্রমণ করেছিল তখন আমি একটু বড় বাইরে গিয়েছিলাম, বাইরে। হ্যাঁ, তুমি এই সারাদিন পায়খানায় বসে থাকো, জীবনে তো কোনো কাজ করলে না। স্যার, ও স্যার। এই কে 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 তুমি? স্যার আতঙ্কবাদী, স্যার আতঙ্কবাদী, স্যার মেরে দেবো, এক্ষুনি গুলি মেরে দেবো। না না স্যার, আমি আতঙ্কবাদী না স্যার, আমি মিলিটারিতে ভর্তি হতে এসেছি। আচ্ছা, যদি তুমি আতঙ্কবাদী না হও তাহলে আমার কিছু প্রশ্নের জবাব দাও। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা বলো, পাখির পেছন দিয়ে কি বেরোয়? পাখির পেছন দিয়ে স্যার গুলি বেরোয়, গুলি। স্যার নিজ্ঞাত আতঙ্কবাদী, স্যার নিজ্ঞাত আতঙ্কবাদী, আপনি একবার আদেশ দিন স্যার, আমি এক্ষুনি গুলি মেরে দিচ্ছি। এই না না স্যার, গুলি মারবেন না, পাখির পেছন দিয়ে ডিম বেরোয়। আচ্ছা এবার বলো, যে পেটে বোম বাঁধতে কি লাগে? আরে স্যার, এত সহজ প্রশ্ন, পেটে বোম বাঁধতে পেটেও দড়ি লাগে, পেটে দড়ি। আরে টম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? মার, গুলি মার সালাকে, গুলি মার। নিশ্চয়ই সালা আতঙ্কবাদী, নাহলে জানলো কি করে যে পেটে বোম কিভাবে বাঁধে? এই না না স্যার, এরকম ভুল করবেন না স্যার, আমি মেয়েটারে আপনার যে বোর্ডটা নিয়েছেন না, ওটা দেখেই এসেছি যে নতুন ছেলে নিয়োগ চলছে, তাই এলাম। টম, বন্দুক নামিয়ে ফেল, আর গুলি মারিস না,
একে তো আমাদের কাছে ছেলেপুলে নেই, এ ভর্তি হতে এসছে, ভর্তি করে নেয়, তারপর যা হয় দেখা যাবে। আচ্ছা স্যার, শুধু আপনি বললেন বলে, নাহলে এক্ষুনি গুলি মেরে মাথায় খুলে উড়িয়ে দিতাম। তাহলে স্যার, তাহলে কি আমাকে ভর্তি নেবেন নাকি নেবেন না? আরে হ্যাঁ হ্যাঁ, ভর্তি তো নিয়ে নেবো, কিন্তু টাকা পয়সা বেশি দিতে পারবো না, কারণ এখন আমাদের এখানে মন্দা চলছে, এখানে সারাক্ষণ যুদ্ধ হচ্ছে, এ ওর পান নিয়ে নিচ্ছে, তাই এখানে বেশি টাকা পয়সা ইনকাম হচ্ছে না এখন। তাই তোমাকে আমি মাসে 5,000 টাকা আর খাওয়া দাওয়া দেবো, দেখো রাজি থাকো বলো, নাহলে বাদ দাও। আরে না না স্যার, রাজি রাজি, আমি রাজি আছি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যাও এখন টমের সাথে যাও, গিয়ে একটু জুতো টুতোগুলো দেখে এসো আর রিহার্সেল দিয়ে এসো, তোমার জামা প্যান্ট তারপর দেওয়া হবে। আচ্ছা স্যার, আচ্ছা। ও, আমি যদি মিলিটারি থেকে ভর্তি হতে পারি, আমার কত নাম হবে। হ্যাঁ, লোকে আমাদের কিছু তাকিয়ে দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আর হ্যাঁ শোনো, তুমি ভর্তি হওয়ার পরে টানা 1 মাস কোথাও যেতে পারবে না, এইখানে তোমার থাকতে হবে। সে তুমি কাজ করতে চাও আর না চাও, তুমি এখান থেকে বেরোতেই পারবে না। আরে স্যার, আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমি 1 মাস কেন, আমি 1 বছর থেকে যাবো, তাও কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক। যাও টম, ওকে নিয়ে একটু ঘুরিয়ে এসো, যেখানে আমাদের ছেলেপুলেরা যুদ্ধ করছে ওখানে দেখিয়ে নিয়ে এসো। जो हुकुम স্যার। কই হে ছোকরা, চলো। এ কি দাদা, এখানে এত লোক কি করছে এখানে? আরে ভাই, এই যুদ্ধের জন্য রেডি হচ্ছে, তুইও রেডি হয়ে নে, তোকেও পরের দিন থেকে লাগতে হবে। ওরে বাবা, এত উড়ে যাওয়া! ওরে বাবা, এই আক্রমণ না করে দেয়। ওরে বাবা, পালা পালা। দাদা, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ চালু হয়ে গেছে, আমি এদের সঙ্গে যুদ্ধ করা আরম্ভ করে দিচ্ছি, তুই চলে যা আর গিয়ে তৈরি হয়ে নে, কাল থেকে তোকেও আসতে হবে। উফ, এতক্ষণ পর একটু শান্তি পেলাম, এখানে একটু বসি, তারপর নয় ক্যাম্পে যাচ্ছি, তারপর গিয়ে খোঁজ খবর নিয়েন কি হয় না হয়। জীবনটা যায়, যে হারে বোম ব্লাস্ট হয়েছিল, ভাবলাম গেলাম জীবনটা উড়ে গেল। না, আমার মনে হয় এখানে বেশি দিন থাকা যাবে না, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। এই কি ব্যাপার হলো, উঁচু উঠছি কি করে? ওরে বাবা রে, এইসব কি হচ্ছে? ওরে, এ তো কামান, পালা পালা। রে বাবা, তাড়াতাড়ি এখানে পালাতে পারলে বাঁচি, এইভাবে কেউ থাকে? কোথায় কেউ গুলি চালিয়ে দেবে কে জানে। ও, তাড়াতাড়ি পালিয়ে যায়, যাক বা এখানে পালাতে পারলে বাঁচি। ও, এখানে 1 মাস কেন, 1 দিনও থাকতে পারবো না। এখানে একটু বসি, জীবনটা যায়, এতক্ষণ ছুটে ছুটে এসছি, একটু দম নিয়ে নি, আবার ছুটবো। এ কি, ওরে বাবারে, পালা পালা। আরে কাকু, এত সকাল সকাল আপনি এখানে, আর হাতে করে ওইসব কি নিয়ে এসছেন? আরে হাতে করে তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি গো, মিষ্টি মুখ করানোর জন্য। আমি খবর পেলাম যে আমার ছেলে কাল মিলিটারিতে ভর্তি হয়েছে, তাই তো সবার আগে তোমাদের মিষ্টি খাওয়াতে এলাম। আরে কি বলছেন কাকু, সত্যি? কই, পল্টু তো আমাদের কিছু বললো না। আরে ও আমাদেরকে তো বলেনি। আরে কাল তো ওকে মাঠে চাষ করার জন্য নিয়ে গিয়েছিলাম, মালটা ওখান থেকে পালিয়ে এসছে কাজ করার ভয়ে। তারপর আমি খবর পেলাম যে ওখান থেকে নাকি সরাসরি মিলিটারি অফিসে চলে গিয়েছে, গিয়ে ওইখানে নাকি মিলিটারিতে ভর্তি হয়েছে। বাহ বাহ বাহ, দারুণ সুখবর দিলেন কাকু। বাহ, আমাদের একজন সদস্য সে যদি মিলিটারিতে ভর্তি হয় তো এ তো আমাদের খুশির খবর, আমাদের তো অনেক খুশির খবর। এই সবাইকে তো পুরো পাড়ায় মিষ্টি খাওয়ানো উচিত আমাকে। আরে ওই জন্য তো মিষ্টিটা নিয়ে এলাম তোমাকে দেওয়ার জন্য। কাকু, এখন পল্টু কোথায়? আরে কোথায় আবার থাকবে, এখন ওই অফিসেই আছে, এখন তো আর আসতে পারবে না, সবাই ভর্তি হয়েছে। আরে পল্টু, তুই এখানে কি করছিস? কই বললি না তো আমাদের যে তুই মিলিটারিতে জয়েন করেছিস? ভার না বকে, যে যার নিজের কাজ কর, মেয়েটাতে কে জয়েন করেছে? আরে পল্টু, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস, তুই কি ছুটি দিয়েছে নাকি অফিস থেকে? কি রে ভাই, এত কিছু বলিস, আর এই ভর্তি হওয়ার আগে একবার আমাদের বললি না, আমরা তো ভর্তি হতাম। ও আচ্ছা, তোরা ভর্তি হয়ে মিলিটারিতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ঠিকানা দিয়ে দেবো, তোরা দুজন গিয়ে কালকেই ভর্তি হয়ে যাবি। সে তো নয় ভর্তি হয়ে যাবো, কিন্তু তোরা এখানে চলে এসেছিস, কিন্তু বুঝতে পারলাম না ব্যাপারটা কি। দাঁড়া, এই মালকটায় সত্যি কথা বলে হবে না, সবসময় আমাকে নিয়ে খিল্লি করে তো। এই মালকটাকেও ওইখানে পাঠাতে হবে, তারপর বুঝবে ঠেলা। আরে ভাই, তোরা আমাকে নিয়ে চিন্তা করছিস কেন? আমি ওখানে ছুটি নিয়ে এসেছি, আমি বললাম আমি কিছুদিন পর আসছি, কারণ আমার বন্ধু বান্ধবদের কিছু বলা হয়নি, চলে এসেছি তো। আর বাবার মাঠেও চাষ বাকি আছে, ভাবলাম চাষ টাস করে নিয়ে তবে যায়। ওই জন্য স্যারের কাছে বললাম, স্যার আমাকে 1 সপ্তাহ দিন ছুটি দিন, বাবার মাঠে চাষ তো বাকি আছে, চাষটা করে নিই, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু দেখা করে আসি, পার্টি দিয়ে আসি, তারপর না এসে জয়েন করছি। আবার আমি আমার স্যারকে একটু জিজ্ঞাসাও করে এলাম
স্যার আমার বন্ধু বান্ধবদের কোনো কাজটাই নেই, ওরা যদি মিলিটারিতে ভর্তি হতে চায় ভর্তি কি হবে? তা তো স্যার কি বললো? স্যার আবার কি বলবে আমি জানি না, আমি সব ক্ষমতা আমার রে। আমি বললেই স্যার নিয়ে নেবে, তোরা চিন্তা করছিস কেন? যদি ভর্তি হবি তো বলিস, সব কটাকে ভর্তি করে দেবো। আচ্ছা ঠিক আছে, চলে যখন এসছিস তাহলে বাড়ি চ, একটু খাওয়া দাওয়া কর ভালো করে, কদিন পর তাও চলে যাবি। আরে বাবা অত খাওয়া দাওয়া কিসে, চলো চলো মাঠে চলো, গিয়ে চাষ করি। আরে চাষই তো জীবন, চাষে ছাড়া কিছু আছে আমার? চলো বাবা চলো, ওই শুকনো জমি খুশি খুশি চাষ করে নেবো। আমি কুপিয়ে কুপিয়ে খোয়া গর্ত খুলে দেবো, চিন্তা করতে হবে না। মিলিটারি থেকে তো অনেক ভালো, ওখানে মরার থেকে এইখানে গিয়ে মাঠে কোপানো অনেক ভালো। অন্তত গায়ে ঘাম ঝরুক, জীবনটা তো বেঁচে থাকবে। ওইভাবে যেখানে সেখানে প্রাণ খোয়াতে হবে না। হ্যাঁ হ্যাঁ চলো বাবা চলো। আচ্ছা চ চ। হ্যাঁ রে বল্টু আর লাট্টুদা, আসি গো আসি। পরে আমার সঙ্গে কথা বলে নিস, তোদের কালকের মধ্যে সব মিলিটারি ভর্তি করে দেবো।